ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে। আপার প্রাইমারিতে 7th ফেজ কাউন্সিলিং এর গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে। চলো আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের যে নোটিশটি রয়েছে সেটা দেখে নিই কী রয়েছে নোটিশে। দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে। দেখো, এটা 5 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটি বেরিয়েছে। পাবলিকেশন অফ কাউন্সিলিং সিকোয়েন্স ফর 7th ফেজ কাউন্সিলিং অফ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস। আচ্ছা, যেটা হচ্ছে 28/8/2024 জাজমেন্ট অনুযায়ী ম্যাট 638/2021 অনুযায়ী এই নোটিশটি কিন্তু বের করা হয়েছে। দেখো কি বলেছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবভ মেনশনড এক্সামিনেশন ইজ উইল বি কন্ডাক্টেড স্ট্রিক্টলি in accordance with the attached counseling sequence list, where the sequence is QE is determined solely by the merit of the candidate। আচ্ছা, মেরিট অনুযায়ী যে সিকোয়েন্স লিস্ট ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের রয়েছে সেই অনুযায়ী করা হবে। দ্য নাম্বার অফ ক্যাটেগরি ভ্যাকেন্সিস which has been published today that a candidate can choose shall depend on the wait listed status of the candidate who may not hold rank in multiple categories। আচ্ছা, কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা মাল্টিপল ক্যাটাগরিতে রয়েছে, যেমন ওবিসি এতেও রয়েছে অথবা জেনারেল ক্যাটাগরিতেও যারা চান্স পেয়েছে সেই সব ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে। আর এই ক্যান্ডিডেটগুলো ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তাদের কথা বলা হয়েছে। এ ক্যান্ডিডেট হোল্ডিং র্যাঙ্ক ইন 2 categories for example will be able to choose from the concerned categories for the vacancies, while a person holding a single rank will be offered the choice of only one category of vacancy। ঠিক আছে, যারা দুটো ক্যাটাগরিতে রয়েছে সে চুজ করতে পারবে যে কোন ক্যাটাগরিতে সে থাকবে, আর যারা একটি ক্যাটাগরিতে রয়েছে তারা সেই ক্যাটাগরিতেই থাকবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু বি কেয়ারফুলি গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য ইন্টিমেশন লেটার যেটা দেওয়া হবে সেটা সে খুব কেয়ারফুলি যেন সেটা হ্যান্ডেল করে। আর এই টেস্টিমোনিয়ালস আপলোড করা হবে কিন্তু 7/6/2025 7 তারিখে তা কিন্তু আপলোড করা হবে। ঠিক আছে, দেখো পরবর্তীতে আরও একটি নোটিশ রয়েছে, সেই নোটিশটিও আমরা দেখব। দেখো, এটাও 5 তারিখ পাবলিশড হয়েছে। কি বলেছে, 7th ফেজ কাউন্সিলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কানেকশন ওই ফার্স্ট এসএলএসটির কানেকশানে এটাও কিন্তু হয়েছে। কি বলেছে, ইন কমপ্লেন্স উইথ দ্য সোলেম অর্ডার অফ ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী কি বলেছে, 7th ফেজ কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ইজ হেয়ার বাই ইস্যুড ইন টার্মস অফ প্যানেল অলরেডি পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। মেমো নাম্বার দেওয়া রয়েছে। কি বলেছে, দ্য ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোড বাই কনসার্ন ক্যান্ডিডেট ফর দ্য ওয়েবসাইট। আচ্ছা, 7 তারিখে ওয়েবসাইট থেকে কিন্তু আপলোড করতে পারবে ইন্টিমেশন লেটার। আর সেই ভ্যাকেন্সি আপলোড কিন্তু ওয়েবসাইটে হবে 5 তারিখ, অর্থাৎ গতকালই কিন্তু ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে। তো সেই ভ্যাকেন্সি দেখো, এই যে ভ্যাকেন্সি এইখানে পাবলিশড হয়েছে, এখান থেকে এই যে ভ্যাকেন্সি রয়েছে তোমরা পরপর কিন্তু এখান থেকে দেখে নিতে পারো সেই কাউন্সিলিংয়ে তোমরা অংশগ্রহণ করতে পেরেছো কি না। এখানে 33টি পেজ রয়েছে, তোমরা 33টি পেজ কিন্তু এইভাবে দেখে নিতে হবে যে তোমরা কোথায় কে কত নম্বর মেরিট লিস্টে কত নম্বর সিরিয়ালে তোমরা জায়গা পেয়েছো, তোমাদের নাম কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো এই ছিল ভিডিওটা, আর এর কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা তোমাদের ভ্যাকেন্সি লিস্ট, তোমাদের নাম রয়েছে কিনা সম্পূর্ণ তথ্য দেখতে পারবে। 33টি পেজ রয়েছে, অনেক ক্যান্ডিডেটই এখানে কিন্তু ডাক পেয়েছো। 7th কাউন্সিলিংয়ের আরেকটি ইন্টিমেশন লেটার কিন্তু ডাউনলোড দেওয়া হবে 7 জুন। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে বন্ধুদের সাথে